আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেদিন মা ভুবনেশ্বরীর মুকুটটা পার্থ সারথীর হাতে দেওয়াটা ছিল আমার বড় ভুল। ওই লোকটা আমাকে চুরির বদনাম দিয়েছে। ওই লোকটাই আমার এতগুলো বছর নষ্ট করে দিয়েছে। আমার স্বামী, আমার সংসার, আমার ছেলে মেয়ে সব কিছু থেকে আমাকে দূরে করে দিয়েছে। আমি মা ভুবনেশ্বরী মন্দিরের সভানেত্রী থেকে দাগিয়ে আসামিতে পরিণত হয়েছি। ওই বানিয়েছে আমার। তুমি মা ভুবনেশ্বরী মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলে? তাহলে তাহলে সব ঘটলো কেন? কেন ঘটলো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এসব কিছু জানি না। আমাকে বলো আমাকে। আমি সব তো জানতে চাই। কেন তুমি প্রতিবাদ করোনি? কেন কিছু বলোনি এতদিন ধরে? কেন মা চুপ করে আছো কেন? বলো না। ভয়। পার্থসারথী রায় গয়না চুরি করেছিল, কিন্তু তুমি তো মন্দিরের চেয়ারম্যান ছিলে। তোমার বিনা অনুমতিতে তো গয়নায় হাত দেওয়ার কথা নয়। তাহলে কি এমন ঘটলো? আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন ট্রাস্টি বোর্ডের সভানেত্রী সৌদামিনী দত্ত। কি ব্যাপার? এই ওরা এসেছেন শহর থেকে, বলছেন যে এই ঠাকুরের কিছু একটা দেবেন। আমি ওনাদের বারবার বললাম আমিও হচ্ছি এই ট্রাস্টি বোর্ডের মেম্বার। ওনারা কিছুতেই শুনলেন না, বললেন সভানেত্রী বাদে কারো হাতে তারাই সেই জিনিস দেবেন না। এটা কেন বলছেন? আমাদের ক্ষমা করবেন, আমাদের কুলগুরু বলে দিয়েছেন মাকে যা দিতে চাই তা যেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের হাতেই তুলে দিই। হ্যাঁ, আসলে আমাদের বিয়ে হয়েছে অনেক দিন, সব কিছু পেয়েছিলাম, পাইনি শুধু সন্তান। তীর্থে তীর্থে ঘুরেছি, অনেক জায়গায় হত্যে দিয়েছি, কোনো লাভ হয়নি। তখন আমাদের গুরুদেব বললেন ভুবনপুরে মা ভুবনেশ্বরীর কাছে মানত করতে। সেটা শুনেই আজ আমাদের কোল আলো করে সন্তান এসেছে। তাই মাকে আমরা সামান্য কিছু দিতে চাই। এই নিন। এটা কি সোনার? এই মুকুটের মূল্য অর্থ দিয়ে বিচার করা যাবে না। এর সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাস আর দেবী আদিশক্তির যোগসূত্র। বাহ, কি চমৎকার! আপনি চিন্তা করবেন না, কাল এই মুকুট পরেই মা ভুবনেশ্বরী পুজো নেবেন আমাদের। মাই তো পড়বেন, উনি আসল, আমরা হচ্ছি সব নিমিত্ত মাত্র। আমরা তো উলু খাগড়া। ছি পার্থবাবু, আপনি কি কথা বলছেন? আমরা সবাই মায়ের সেবাই। এরকম কথা বলবেন না। এই নিন চাবিটা নিন, যান গিয়ে গয়নার ঘরে মুকুটটা রেখে আসুন। জানিস, সেদিন মা ভুবনেশ্বরীর মুকুটটা পার্থ সারথীর হাতে দেওয়াটা ছিল আমার বড় ভুল।